আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বেসিক্যালি আজকে কথা বলবো শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নিয়ে, কীভাবে আমরা শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য ভেক্টর ফাইল বলেন, আউটলাইন বলেন, কিংবা থিন লাইন বলেন, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে জেনারেট করবো এবং কোনগুলো দিলে আপনার বেশি সেল হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আছে, এগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। এবং আমরা আজকে ক্রিয়েট করব রিক্রাফট এআই এর মাধ্যমে, নট সেট জিপিটি। ওকে ফাইন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমি এখানে আমার এডিবল স্টুডিওর মধ্যে আসলাম, দেখেন এখানে ব্ল্যাক ব্লিপ আইকন। হ্যাঁ, আমরা মূলত আজকে এটার সমন্বয়ে কাজ করব। ওকে ফাইন। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখেন এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। এই অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যে দেখেন ব্ল্যাক ব্লিপ আইকনস। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন সিকিউরিটি, বিজনেস, মেডিকেল, এআই, ফাইন্যান্স, তারপরে এডুকেশন, এগুলো আছে। তারপর দেখেন আউটলাইন। আউটলাইনের মধ্যে দেখেন ইউআই, আইকনস, নেভিগেশন, কমিউনিকেশন, ওয়েদার, স্মার্ট হোম, ই কমার্স। ওকে, অনেকগুলো দেওয়া আছে। সো আমরা তো সবগুলো নিয়ে কাজ করবো না। আজকে ধরেন লোগো স্টাইল যে ভেক্টরগুলো, এইটার মধ্যে দিলাম, এই যে রেস্টুরেন্ট, হ্যাঁ, এটার মধ্যে দিলাম। ফাইন। তারপর আমরা ইমেজ জেনারেটের মধ্যে চলে যাচ্ছি। দেখেন অলরেডি আমি এখানে ক্রিয়েট করে রাখছি। ওকে ফাইন। এই যে আপনার লোগো, রেস্টুরেন্টের যে রিলেটেড ইয়াটা, এটা আমি এখানে লিখে রাখছি, সরি আপনার প্রম্পট জেনারেট করে রাখছি, বানিয়ে রাখছি। তো আমরা এটা কি করব, আমরা প্রথমেই বলছি যে আমরা রিক্রাফট দিয়ে আমরা কি করব, আমাদের যে কাজগুলো আছে এগুলো আমরা করব। সো এটার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। ওকে ফাইন। তো চাইলে আর একটু বাড়াতে পারি, আসলে আমার এটা কমে গিয়েছিল। তো আচ্ছা, দেখেন এইখানে যে আমরা রিক্রাফটে আসার পরে এখানে পেস্ট করে দিয়েছি। তারপর কি দিব, আমরা এসবিজি দিব। আচ্ছা, এসবিজি দিব কেন, এসবিজি ফাইল এটা উল্লেখ করে দিছি। হ্যাঁ, ওকে ফাইন, এসবিজি ফাইল উল্লেখ করে দিছি। এখন কিন্তু এসবিজি দিবে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করি। হ্যাঁ, বানিয়ে দিছে দেখেন। তো আমরা এটাকে ক্লিক করার পর এক্সপোর্ট, এই যে দেখেন এসবিজি আছে। এসবিজি থেকে আপনি কোনটা চাচ্ছেন, এখানে অনেকগুলোই আছে। সো আমরা এসবিজি রাখবো। আমরা এক্সপোর্ট করে এটাকে ধরে এইখানে এডিবল ইলাস্ট্রেটরে এনে তারপর এখানে ছেড়ে দিব। আচ্ছা, এই যে দেখেন এটাকে আমরা সরিয়ে নিব। ওকে ফাইন। এটাকে সরানোর পর এই যে এটাকে ধরলাম, মানে এসবিজি ফাইলে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রত্যেকটা ফাইল হচ্ছে আপনার একদম স্মুথ থাকবে, ঠিক আছে। যদি আমরা ইমেজটাকে এক্সপান্ড করতাম তাহলে কিন্তু ওইটার মধ্যে কি থাকতো, সরি, ওইটার মধ্যে আপনার একটা, আচ্ছা আমরা এটাকে একটা কি করে নেব, গ্রুপ করে নিচ্ছি। যদি আমরা ইমেজকে এক্সপান্ড করতাম তাহলে কিন্তু প্রপারলি আমাদের যে রেজলিউশনটা থাকতো না। ওকে ফাইন। এখন আমরা কি করবো, এটাকে মাইনাস মাইনাস করে নেব। কোথা থেকে, পাথ ফাইন্ডারে যাবো। এই যে পাথ ফাইন্ডার থেকে এই যে পাথ ফাইন্ডার মাইনাস ডিভাইড করে নেব, সরি ডিভাইড করে নিচ্ছি। ওকে ফাইন। তারপর আমরা কি করব, এই যে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা কিন্তু সব সাদা ইয়েগুলো সিলেক্ট হয়ে গেছে, এই যে চলে গেছে, ঠিক আছে। ডিলিট করে দিছি। যদি এটা না বুঝে থাকেন তাহলে আমি আবারও কন্ট্রোল জেটে যাচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল জেটে গেলাম। জেটে যাওয়ার পরে যে দেখেন পাথ ফাইন্ডারটা কীভাবে আনবেন, পাথ ফাইন্ডারটা আনার জন্য উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে দেখবেন পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এই যে ডিভাইড করে দিবেন, পাথ ফাইন্ডারে ডিভাইড। ওকে ফাইন। এখন আমরা কি করব, এই যে মেজি কন্ট্রোল বা এটাকে ওয়াই দিলেও আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা এই যে ধরলাম, সরি পুরাটাকে না, এই যে আপনার এটাকে ধরছি। ধরার পর আমরা এই যে সাদাটাকে, শুধু সাদা যে ইয়াটা আছে, সরি এটা ব্ল্যাকটা ইয়ে হয়ে গেছে, যে সাদা ইয়াটা আছে এটাকে আমরা কি করব, সিলেক্ট করব। ওকে ফাইন। এই যে সাদাটাকে, সরি আমার ল্যাপটপের ইয়াটা ছোটো, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। এটাকে আমি একটু বড় করে নিই। হ্যাঁ, ওকে। তো এই যে এটাকে ধরে এই যে আপনার এই সাদাটা, শুধু সাদাটার মধ্যে ক্লিক করবেন, শেষ।
এখন আমরা এটাকে কি করব, ছোট করে নেব। এই যে কন্ট্রোল ওটা ধরে চেপে ছোট করে নিলাম, তারপরে কন্ট্রোল জেড, তারপরে যে এটা আছে এটা আমরা কেটে দেব, নো লাগবে না আমাদের, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এটা আছে এটাকে আমরা আপাতত ডিলিট করে দিই। ওকে ফাইন। তো এই যে আর্টবোর্ডটা কত নেবেন এটা তো আমি আপনাদেরকে জানাইছি, ঠিক আছে। তো যারা নতুন আছেন তারা কিভাবে আর্টবোর্ড নেবেন, নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর 4000 বাই 4000, এই যে দেখেন এখানে অটোমেটিকলি দেওয়া আছে 4000 বাই 4000, এখানে সবগুলো ইয়ে রাখবেন আর এটা ফিক্সডে থাকবে। হ্যাঁ, এই যে এখানে চলে যাবেন, তারপর কিন্তু নতুন একটা আর্টবোর্ড হয়ে যাবে। এটাকে নান করে দিবেন, নান করে দেওয়ার পরে যে এখান থেকে রেক্টাঙ্গল থেকে 4000 বাই 4000 এই যে এটাকে প্লাস করে দেবেন, তারপরে এক জায়গার মধ্যে 4000 লিখলেই নিচেও আপনার 4000 হয়ে যাবে। ওকে ফাইন। তো এটাকে দেখেন, এটাকে এখন পাথ ফাইন সরি অ্যালাইন দিয়ে আপনারা সমান করে নেবেন, ঠিক আছে। অ্যালাইন দিয়ে সমান করে নেবেন, তারপরে এই যে কী করবেন, ওই যে কন্ট্রোল এক্স দিয়ে যেটা কাট করছিলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো আমরা এখানে পেস্ট করব না, যেহেতু আমাদের অলরেডি এখানে আছে, ঠিক আছে, 72টা ফাইল কাজ করছি। সো আমরা এখানে কাজ করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, এখন অ্যালাইন দিয়ে এটাকে সমানভাবে বিভক্ত করে নেব। দেখেন আমাদের ইয়াটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিতে পারেন, ঠিক আছে, যে কোনো কালার আপনারা এখানে দিতে পারেন। ওকে ফাইন, আমি ব্ল্যাকটাই রাখতেছি। আচ্ছা, তো এটাকে আমরা সেভ করব, সেভে যে তারপর এই যে এআই থেকে আমরা কি করব, ইপিএস ভার্সনে নিয়ে যাব, তারপরে এখানে 72 আছে, আমি কি করব 73 দিয়ে দেব। ওকে ফাইন, 73 দেওয়ার পরে এখানে ইলাস্ট্রেটর ভার্সনটা হচ্ছে ইপিএস 10। ওকে, এটাকে উঠিয়ে দিবেন, এটাকে উঠিয়ে দিবেন, শেষ। আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো আমি রিক্রাফটে কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার এইখানে যে ফাইলটা আছে, ফাইলের যে রেজুলেশনটা এটা কিন্তু একদম ক্লিয়ার আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন এই যে কোনো ইয়া নাই। আর যদি ইমেজ করতাম, ইমেজ থেকে এক্সপ্যান্ড করতাম, তাহলে কিন্তু ফেটে যাওয়ার আশঙ্কা থাকতো বা আপনার প্রপারলি এই ফাইলটা ভালো করে আসতো না, ঠিক আছে, ফুটেজটা। তো এই জন্য আর কি। তো আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।